89 নম্বর আয়াতের ভিতর ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি অধিকাংশ জিন এবং মানব জাতিকে জাহান্নামে দেব। কেন দেব? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় আছে, কলব আছে, এইগুলো যারা কাজে লাগায় না, এরা যারা কাজে লাগাবে না, এই মানুষগুলো যাবে জাহান্নামে। করে কন্যা রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন আমাদের বিবেক দিয়েছেন, আমাদের কলব দিয়েছেন। এই কলব দিয়ে বিবেক দিয়ে চিন্তা ভাবনা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তোমাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখার পর আজকে কত মানুষ না দেখার ভাঁজ করে থাকে। কথা বলেন ঠিক কিনা? অনেকে পত্রিকার মধ্যে পড়ে দেখে যে অমুক কেসিনোতে অমুক ধরা পড়েছে, শুধু নিজের লোক বলে, তাদেরকে কিছু বলে না। কিন্তু অন্য কোন দলের লোক যদি কেসিনোতে ধরা পড়ে, আগেই সংবাদ সম্মেলন করে সেটা জানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান দিলেন শোনার পরেও না শোনা ভাঁজ করে থাকে, এমন মানুষ আছে নাই? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব শুনে সব বোঝে, কোরআনের কথা বললে বোঝে না, বরঞ্চ কোরআনের বিপক্ষে তারা অবস্থান নেয়। কথা বলেন ঠিক কিনা? এই তিনটা শক্তি, শক্তি আমি আল্লাহ কোন গোপ ছাগলকে দেই নাই, শুধু মানুষ আর জিন জাতিকে দিয়েছি। এই তিনটা ইন্দ্রিয় শক্তি যারা কাজে লাগাবে না, আল্লাহর ভাষায় ওটা মানুষ নয়, ওটা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এরা যখন নিকৃষ্ট, এইরা শুকরের মধ্যে নিকৃষ্টর মধ্যে সবচাইতে শুকুর আর কুকুর। এরা আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন এদের চাইতে আমাদেরকে তুমি এদের সাথে তুলনা করো না। আল্লাহ তাআলা বলে বাল হুম আযাল, তোদের চাইতে এরা নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন, এই বিবেক যদি কাজে না লাগায়, বিবেকবিহীন মানুষগুলো আজকে অবিবেকের মতো কাজ করে। তারা জঘন্যতম খারাপ কাজে অংশগ্রহণ করতেছে। মানুষকে দেখায় এক রূপ, ভেতরে আর এক রূপ। আল্লাহর ভাষায় এটা মুমিন নয়, এটা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরা আনফালের ভিতর বলেন ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যাদের বিবেক দিলাম, এই বিবেক যারা কাজে লাগাবে না, আল্লাহ ভাষায় ওটা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন বিবেকটা কাজে লাগাবে না, এরা যাই হোক, এরা যত বড় আলেম হোক, জুব্বাওয়ালা হোক, যত বড় নেতাই হোক, হাজী সাহেব হোক, বিবেক যারা কাজে লাগাবে না, তারা জাহান্নামে ছাইরে যাবে। কোথায় যাবে বলেন তো? জাহান্নামে ছাইরে। সূরা মুলকের 10 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেন ওয়াকালু
نعقل ما كنا في أصحاب السعير الله أكبر আমি তাফসীর করতে গিয়ে দেখেছি জাহান্নামের সাইডে মানুষ দুইটা কারণে যাবে কয়টা কারণ কথা বলেন দুইটা কারণ এক নম্বর কারণ ওই জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে কেন তোমরা জাহান্নামে আসলে ওরা প্রথমে বলবে আলেমদের কথাগুলো আমরা শোনার পরে না শোনার ভান করেছিলাম যদি আজকে আলেমদের কথাগুলো শুনতাম তাহলে আমাদেরকে জাহান্নামে ছাইরে আসা লাগতো না দ্বিতীয় নম্বরে হলো আমাদের বিবেকটা কাজে লাগাই নাই এই দুইটা অপরাধে আমরা জাহান্নামে ছাইরে এসেছি আমার বন্ধুগণ আমার পরিচয় টুকরা যুব সমাজ ভাইরা আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি আল্লাহর কাছে যদি ফিরে যেতে হয় তাহলে আমাদের বিবেকটাকে কাজে লাগানো লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা এই রকম তার